আজ পবিত্র শবে বরাত। রাতভর নামাজে মগ্ন থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এরই মধ্যে নিশ্চয়ই আপনি ঢাকা শহরের বেশ কিছু মসজিদ বা ধর্মীয় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখেছেন। কি ধরনের ইবাদত বন্দিগিতে মগ্ন রয়েছেন মুসল্লিরা? জি, পবিত্র লাইলাতুল বরাতকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে এর মধ্যে আসলে মাগরিবের পর থেকেই দেখেছি আসলে বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আছেন তারা রাজধানী সহ দেশের বিভিন্ন সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। এসার পরে সেই সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে এবং অনেকে এখনো আসছেন। যেটি বলছেন মূলত এই রাতের ফজিলতপূর্ণ এই রাতকে কেন্দ্র করে আত্মশুদ্ধি এবং সৃষ্টিকর্তার কাছ থেকে গুনাহ মাফের জন্য দোয়া করবেন মূলত মুসল্লিরা। আমি যদি এখনকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, মূলত রাজধানী বাইতুল মোকাররম মসজিদে এখনো কিন্তু যেটি দেখা যাচ্ছে হাজার হাজার মুসল্লিরা কিন্তু এখানে আসছেন এবং তারা আসলে এখানকার যেই ধর্মীয় বয়ান রয়েছে সেগুলো শোনার চেষ্টা করছেন এবং এই রাতকে যেন কোনোভাবে ভাগ্যরজনী যেহেতু বলা হয়, সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছে পূর্বের অপরাধের জন্য যেমন ক্ষমা চাইবেন, তেমনি ভবিষ্যতের যেন ভবিষ্যৎ জীবন যেন সুন্দর এবং সাবলীলভাবে কাটানো যায় সেই প্রার্থনাও কিন্তু করবেন। সেই সাথে দেশ এবং দেশবাসীর প্রার্থনা এবং সারা বিশ্বে মুসলিম জাহানে যারা আছেন এবং সারা বিশ্বের মানুষদের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা হয় সেই দোয়ার কথা কিন্তু বলছেন মূলত মুসল্লি যারা আসছেন তারা। আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখেছিলাম মূলত ইসলামী বিশেষজ্ঞরাও যেটি বলছেন, এই রাতকে কেন্দ্র করে যারা আসলে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পূর্বে দেখা যেত যেসবগুলো ছিল কুসংস্কারে জর্জরিত, সেই ধরনের আনুষ্ঠানিকতাগুলো থেকে যেন পরিহার করে মানুষ যেন মসজিদমুখী এবং এবাদতমুখী হয় সেই বিষয়গুলোই বলছেন কিন্তু ইসলামিক বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে অন্য যেসব কালচারাল আনুষ্ঠানিকতা রয়েছে ধর্মের নামে সেগুলো পরিহারের কথা কিন্তু বলছেন বাইতুল মোকাররমের ইমাম সহ অন্যান্য যেসব ইসলামিক বিশেষজ্ঞরা, তারাই কিন্তু এমনটা বলছেন। এখন পর্যন্ত আমার কাছে আসলে বাইতুল মোকাররমের সামনে থেকে এই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।